আর একটা কথা না বললে নয়, এই যে আমি বলি না মোবাইল করবেন না, কেন বলি জানেন? আমার ভাইগুলো কিছু কিছু ভাই আছে, ঠিক আছে ইউটিউব করছে আর করছে, ওটা চালাও, নিজের ধর্মের ক্ষতি করে ফেলছে, কিভাবে দিতে হয় সেটা জানে না। এই রিসেন্ট দেখলাম যে মাইক কাড়াকাড়ি হচ্ছে, আপনারা দেখেছেন তো? এক বক্তা মাইক কাড়াকাড়ি করছে, দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলে। ভাই ওই জলসায় ছিলেন নাকি আপনারা? কোথা দেখেছেন? তাহলে নিশ্চয়ই কেউ ছেড়েছে। বলুন, যারা ছেড়েছে এই মেসেজটা গায়ের ইসলামের কাছে ভালো না খারাপ? আপনি আপনার ধর্মের ক্ষতি করছেন না? আচ্ছা বলুন তো, ওখানে কোনো গায়ের ইসলাম মনে হচ্ছে ভিডিও করতে যাচ্ছিল? কে করছিল? আমার কম। এইগুলো যদি আমার ভাইরা না বোঝে তাহলে কি করতে পারি? যে আমি একটা জিনিস ছাড়ছি যেটা মেসেজটা খারাপ যাচ্ছে, কেন? তোমার একটু টিআরপি বেশি হবে, দুটো লোক বেশি দেখবে, 2 পয়সা বেশি পাবে, তুই পেটের জন্য ধর্মকে খারাপ করছো। তারপরে এমন কিছু কিছু কাটিং আমার ওয়াজ ছেড়েছে, কথা বুঝে আসছে, ভাই ভাই ঝগড়া লেগে যাবার খাও, আলিমে আলিমে ঝগড়া লেগে যাবার খাও, সমাজ ভুল বুঝছে। এই জন্য মানা করি ফটো ভিডিও করবেন না, কথা বুঝে আসছে, খারাপ লাগে না। আর এই যে একটু একটু ভাই আমার, ছোট ছোট ভাই, ওদের হাতে কেন ফোন দেন আপনারা? ওদের হাতে তো খাতা পেন থাকবে। এই যুব ভাই বোঝো আমার কথা, তোমাদের তো হাতে খাতা পেন থাকা দরকার। তুমি কিসে পড়ো? মাধ্যমিকে, তাই তো? মাধ্যমিকে পড়ছে তো ওর হাতে তো উচিত খাতা পেন থাকা। যদি প্রয়োজনে ফোনে কথা বলতে হয়, তুই তো আছিস বাবা, খোঁজ খবর লিবার জন্য, তার জন্য ওই মোবাইল ক্যামেরা ছাড়া ফোন দেওয়া যায় না? ক্যামেরা ছাড়া দিলেই তো হয়, শুধু ফোনটা করার জন্য। এই মোবাইল আপনি ধরেন ভালো নোট দেখছেন, ভালো পড়াশোনা কোনো মাস্টারের, কিন্তু সমাজ এত জঘন্য হয়ে গেছে, শয়তানরা এত চক্রান্ত করছে, বিশখানে একটা উলঙ্গ অ্যাড এসে যাচ্ছে, আপনার এই হালকা বয়সের বাচ্চাটা দেখছে, ও মায়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এর চেয়ে বেশি আর কি খুলে বলবো আপনাদের ঘরে? আর এত কিছু বলি কেন? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ওই মলি সাহেব আর বক্তা সাহেব আর শ্রোতা সাহেব নয়, আপনারা হলেন আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা। সেই সূত্রই আপনাদের বলছি, না হয় পেটের জ্বালায় জলসা করতে আসেনি। প্রতিজ্ঞা করুন, বাচ্চাদের হাতে মোবাইল কিনে নেন, এতে বাচ্চা আমার উপরও রাগ করুক আর আপনার উপরে রাগ করুক, কিন্তু যখন ও প্রতিষ্ঠিত হবে তখন সেই দিনও বলবে আব্বাস ভাইজান জিন্দাবাদ, আর আপনাকেও বলবো আমার বাপটা ভালো। এখন হয়তো মনে দুঃখ হবে যে আব্বাসের দিকে কি বদমাইশ হুজুর বল দিকে, কিন্তু না, ওর লাইফ বরবাদ হচ্ছে, ওর হাতে খাতা পেন দেন। তুই বাবা যেদিন কামিয়াবি হয়ে যাবি তখন তুই মোবাইল কিনবি, এখন নয় বাপ। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, একবেলা দরকার হয় খাওয়া কমিয়ে দেন, বাচ্চাগুলোকে পড়ান। আমি বলবো না সবাইকে আলেম মৌলী সাহেব হাফেজ সাহেব বানাতে, আমি সেটা বলছি না। সমাজে একটা দুটো হাফেজ সাহেব মৌলী সাহেব থাকলেই হয়ে যাবে। আপনার ছেলে ডাক্তার হয়েছে, আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখবে, আলেমের সঙ্গে উঠা বসা করবে, আলেম তাকে দুয়া দুরূদ শিখাতে ঠিক জান্নাত যাবার রাস্তা দেখিয়ে দেবে। আর আপনার ছেলে মোটা ইনকাম করবে, আলেম সাহেবকেও নজরানা দেবে। কথা বুঝছেন না? বোঝেন? ইনারও চলবে, আমারও চলবে, আর আপনার ছেলেরও চলবে। দুনিয়া আমার দুনিয়া হলো, আমাদের আপনার আখিরাত হলো, এটা সিস্টেম। কথা বুঝছেন? আর এমনি তো মৌলী সাহেবদের গুরুত্ব খুব কম, যে যত ধনী লোকের ঘরের ছেলেরা, ছেলেদের ঘরে কিন্তু মাদ্রাসায় যায় না, গরিবরা যায়। তুই কোথায় পড়ি? মাদ্রাসায় পড়ি গিয়ে সব যাই কোথায়? স্কুলে। আর গরিবের ঘরের ছেলে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, কোন বাপ মা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন না যে গরিবের ঘরে রাখে, সব বড় লোকের ঘরে যান। কি গো, বুঝতে পারছেন না? তবে হ্যাঁ, আপনাদেরও ছেলে বাপ মারা রয়েছে ঘরে, কেন? আপনাদের সোহবতটা এখনো আলেমদের সাথে আছে, তাই আপনারা যাই করেন একটা আলেমদের ঘরে একটা ভালোবাসেন, তাদের মাহফিলে ছুটে যান, তাদের সঙ্গে উঠা বসা আছে, এই জন্য এখনো আপনাদের বাপ মাও সম্মান পায়।
এই জন্য দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আমার আব্বা জানতে পারে অনেকটা বিরক্ত করছি, আসলে একটু সালাম দিয়ে দোয়া করব। এই সালাম দিয়েও আবার অনেক ফিতনা আছে। না না, এই সালাম দিয়ে নয়, দাঁড়ানো নিয়ে। সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম। সালাম দিতেই হবে, কোরআনের হুকুম। সালাম দিয়া কি ফরজ, আল্লাহর হুকুম দিতেই হবে। কথা বুঝে আসছে না? নয় কিন্তু দাঁড়িয়ে দেবো না, বসে দেবো না, শুয়ে দেবো, এই একটা ইখতিলাফ আছে। যদি কেউ বলে বসে দিতে, তারও কোনো প্রমাণ অকাট্য দিতে পারবে না। শুয়ে শুয়ে দিতে হবে, তারও কোনো অকাট্য প্রমাণ দিতে পারবে না। দাঁড়িয়ে দিতে হবে, তারও কোনো সরাসরি অকাট্য প্রমাণ দিতে পারবে না। তথাপিও বসার থেকে শোয়ার থেকে তুলনামূলক দাঁড়ানোর দলিলটা একটু হলেও আছে। বলুন আলহামদুলিল্লাহ। যেমন কোরআনে আল্লাহ ইশারাতান বলেছে, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও, তাসলিমা সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকেও আছে, নবী সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাব আছে, বাবুল আদব, কিতাবুল কিয়াম, যেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এখন তো মোবাইল সব হাতে, এক্ষুনি মদিনা শরীফ লাইভ মারুন, বাবু সালাম দিয়ে যারাই ঢুকছে। আপনি হজ করেছেন? মাশাআল্লাহ, গেছিলেন তো? মাশাআল্লাহ। দেখ, উমরাই যান, মদিনায় গেছে তো বাবু সালাম দিয়ে নিশ্চয়ই ঢুকেছে। বাবু সালাম মানে সালাম দিবার দরজা, বাব মানে দরজা। ওখানে যত লোক ঢোকে নবীকে সালাম দিবার জন্য দরজাতে যায়, সবাই বসে বসে দেয় তো কি করে দেয়? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাই আমরা একটু দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে দেয় তার সাথে আমরা খারাপ ব্যবহার করি না। কেন এখন কি হচ্ছে দুনিয়া একটু ভাবা দরকার। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়েও সমালোচনা অনেক কিছু হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাংলার মানুষ, আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল হলো মুজাদ্দেদ। আপনার আম মানুষ, আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল মুজাদ্দেদ। জবানার মুজাদ্দেদ আল্লাহ সিলেক্টেড করে, তিনিও দাঁড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, এ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদা يا حبيبي কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার সঙ্গে এ মাহশারে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসুন। ইয়ালাগাল উলা বিকামালিহি
كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله